हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा एनगेजमेंट केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपि स्टेप बाई स्टेप এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে এরকম ধরনের মোস্ট ট্রেন্ডিং ফায়ার কেক ডেকোরেশনের একটা এনগেজমেন্ট কেক বানাতে পারবেন। আমার বিগিনার বন্ধুরা অবশ্যই এই ধরনের অর্ডারগুলো নিতে পারবেন। দেখুন আমি প্রথমেই এখানে ডিমগুলো ভেঙে নিয়েছি। সমস্ত কিছু উপকরণ ডেসক্রিপশন বক্সে আমি গ্রাম হিসেবে দিয়ে দেব, সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা এই ধরনের কেক বানাতে পারবেন। এই কেকটা 2.5 পাউন্ডের উপর আমি বানিয়েছি। আর ধীরে ধীরে দেখুন আমি স্টেপ বাই স্টেপ চিনিটা দিয়ে দিচ্ছি, একসাথে সমস্ত চিনি দিচ্ছি না। আর বিটারের কাটা সবসময় হাই রেখে 5 থেকে 6 মিনিট এই রকম একইভাবে বিট করতে থাকলে খুব সুন্দরভাবে একটা ফোমি আকার হয়ে যাবে। চিনি আর ডিম খুব ভালোভাবে মিশে যাবে। চিনি আর ডিম যতক্ষণ না মিশবে ততক্ষণই ভালোভাবে বিট করতে হবে। চিনির দানা আস্ত থাকলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে স্পঞ্জটা ভালো আসবে না। দেখুন আমার খুব সুন্দরভাবে একটা ফোম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সমস্ত তেলটা দিয়ে দিলাম, এসেন্স দিয়ে দিলাম। এটা একটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল। এই কেকটা অর্ডার এসেছিল আমার নিজের বাড়ির আপনজনের কাছ থেকেই। আমার জ্যাঠতো যা, উনি ওনার বোনের এনগেজমেন্ট পার্টিতে এই কেকটার অর্ডার করেছিলেন। ফেসবুকে ওনারা আমার অ্যানিভার্সারির কেকটা দেখেছিলেন যে ফায়ার কেক, তারপরেই যার এনগেজমেন্ট ছিল সেই বোনই বললেন যে আমি এই রকম ধরনের ফায়ার কেক নিতে চাই। দিদিকে বলেছিল, তো আমাকে মেজদি বললেন যে তুমি একটা ফায়ার কেক বানিয়ে দেবে তো, আমার বোনের যে এনগেজমেন্ট পার্টি হবে ওখানেই ও কাটবে। তো আমি সেই অনুযায়ী এই ফায়ার কেকটা ওনাদের অর্ডারেই আমি বানিয়েছিলাম। সমস্ত কিছু যে ডেকোরেশন করেছি ওনার পছন্দ অনুযায়ী করেছি, বোনের পছন্দ অনুযায়ী। আর কেকের কালার এগুলো আমি আমার মতন করে করেছি। এগুলোতে ওনাদের কোনো ডিমান্ড ছিল না, শুধু বলে দিয়েছিলেন কী রকমভাবে করতে হবে আর কীভাবে ডেকোরেশন করতে হবে। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল আর টেস্টও খুব ভালো ছিল, রিভিউ এসেছিলো, মেজদি আমাকে বলেছিল। ধীরে ধীরে আমি এখানে একটা 8 ইঞ্চির মোল্ডে আর 5 ইঞ্চির মোল্ডে বেক করে নেব কেকটা। ওটিজির মধ্যেই বেক করে নেব। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 35 মিনিটের জন্য বেক করে নিয়ে আসবো। খুব সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়ে গেছে দেখুন। আপনাদের আমি লেয়ার কাট করে ক্রাম কোটিং করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছুই ভিডিওর মধ্যে দেখিয়েছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনারা সময় করে একটু দেখে নেবেন কষ্ট করে। আমার যারা বিগিনার বন্ধুরা আছেন তারা এই ভিডিওটা দেখলে আমি মনে করি উপকৃত হবেন। আর আমার এই রেসিপিটা আর ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারী লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। ধীরে ধীরে দেখুন আমি 3টে লেয়ারে ভাগ করে নিয়েছি। এরপর ছোট কেকটাও আমি যেটা 5 ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম সেটাও আমি খুব সুন্দরভাবে কেটে নেব। এই গোল কেক থেকে যদি আপনি একটা হার্ট শেপ কেক বানান, খুব সুন্দরভাবে হার্ট শেপ কেক হয়ে যায়, মোল্ডের থেকেও ভালো হয়। আমার মনে হয় ভালো লাগে আরও মোল্ডের থেকেও। এখানে আমি একটা বড় বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডগুলোতে আমি সাধারণত 3 পাউন্ডের কেকগুলো বানিয়ে থাকি। যেহেতু বোর্ডের উপর আমি লিখব শুভ হোক বন্ধন, যে ফন্ডেন্ট দিয়ে আমি লিখেছি সেটা আমি যেহেতু বসাবো তাই একটু জায়গা রেখেছিলাম। এটা যেহেতু ম্যাঙ্গো কেক ছিল তাই ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। আর আমি কলকাতা থেকে একটা ম্যাঙ্গো ফিলিং কিনে এনেছিলাম, সেটাই আমি এখানে 1 টেবিল স্পুন করে দিতে থাকবো লেয়ারে। এর মধ্যে আম ছোট ছোট করে কাটা আছে, এগুলোকে ম্যাঙ্গো ফিলিং বলে।
এরকম ধরনের প্রত্যেকটা ফ্লেভারেরই আপনারা ফিলিং পেয়ে যাবেন। পাইনঅ্যাপেল ফিলিং, স্ট্রবেরি ফিলিং। আমি ম্যাঙ্গোটা কিনে এনেছি। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। ক্রিম দিয়ে ভালোভাবে স্প্রেড করে দিয়েছি চারিদিকে লেয়ারে। এরপর আবার ক্রাশ দিয়ে দিলাম, আবার ফিলিং দিয়ে দেব। এইভাবে আমি ভরে নেব। তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি। একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব আর ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে আমি 15 মিনিট সেট করতে রেখে দেব। ধীরে ধীরে দেখুন আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দরভাবে ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। সবসময় বন্ধুরা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে কেকগুলো সেট করে ফিনিশিং করলে কম ক্রিমের মধ্যে আর খুব সহজে ফিনিশিং আনা যায়। সেই ফাঁকে আমি ছোট কেকটাও বানিয়ে নিচ্ছি। বড় কেকটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি সেট করতে। ছোট কেকটাও একই রকমভাবে লেয়ারে আমি ম্যাঙ্গো ফিলিং দেব, ম্যাঙ্গো ক্রাশ দেব আর লেয়ার বসিয়ে একই রকমভাবে আমি ক্রাম কোটিং করে নেব। ধীরে ধীরে আমার 3টে লেয়ার বসানো হয়ে গেল। কাজগুলো প্রথমে হিসেব করে নিতে হয় কোনটার পর কোনটা করব, তাহলে স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করতে থাকলে খুব কম সময়ে খুব সহজেই বড় কেকগুলো বানানো যায়। ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নিলাম। এরপর ফ্রিজের মধ্যে ছোট কেকটাও আমি সেট করতে রেখে দেব। সেই ফাঁকে বড় কেকটা দেখুন আমি ফ্রিজ থেকে বের করে এনেছি আর হার্ট শেপে কেটে নেব। ছুরি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লাস চিহ্ন করে নেব মাঝামাঝি অংশ থেকে দেখুন সমানভাবে আমি প্লাস চিহ্ন করে নিচ্ছি। এরপর দু সাইড থেকে সমানভাবে কেটে নেব। খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে করতে হবে। এইভাবে হার্ট শেপ বানালে হার্ট শেপটা খুব সুন্দরভাবে প্রপারলি আসে। আমার মনে হয় হার্ট শেপ মোল্ডের থেকেও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় একটা হার্ট শেপ কেক। এবার মাঝের অংশ থেকে একটুখানি আমি কেটে নেব ভি করে, যাতে শেপটা আরও প্রপারলি বোঝা যায়। বোঝাই যাচ্ছে না এটা একটা রাউন্ড মোল্ড থেকে আমি বানিয়ে ফেলেছি এরকমভাবে হার্ট শেপ। ধীরে ধীরে দেখুন আমার ক্রাম কোটিং করা হয়ে গেল। বোর্ডের একটু ধারে হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল আমি সরিয়ে নেব একটু প্যালেট নাইফ দিয়ে। কেকটা মাঝ বরাবর করে নেব। খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিতে হবে যাতে ফিনিশিং করার সময় অসুবিধে না হয়। বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে। একই রকমভাবে আমি ছোটো কেকটাও কেটে হার্ট শেপ করে নেব। এই কেকটা আমি টিয়ারের মধ্যে বসাবো। এখানেও আমি মাঝের অংশ থেকে একটুখানি কেটে নেব।
ধীরে ধীরে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিচ্ছি। এগুলো খুবই ধৈর্যের কাজ, ধৈর্য ধরে ধীরে ধীরে করলে অনায়াসেই পারা যায়। আমার এই কেকের ডিজাইনটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করে রাখা হয়ে গেছে। এরপর আমি ধীরে ধীরে ফিনিশিং করে নেব। আমি যেহেতু ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রেখে দিয়েছিলাম, তাই আমার ফিনিশিং করতে অসুবিধে হবে না। আর গরমে ক্রিমটা দেখুন কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে বারবার। আমার খুব কম ক্রিমের মধ্যে আর কম সময়েই ফিনিশিংটা হয়ে যাবে। এই কেকটা কিভাবে কাটিং করা হলো, কিভাবে এই কেকটা ফায়ার হলো, সেটাও আমি ভিডিওর শেষে দেখিয়েছি। আমি দিদিকে বলেছিলাম যে তোমরা যে ভিডিওগুলো তুলবে আমাকে একটু পাঠিয়ে দিও। দিদি আমাকে কেক কাটার ভিডিওটা পাঠিয়েছিল, তো আমি সেটা ভিডিওর শেষে দিয়েছি। আমার এই ভিডিও শেষে এখানেই আমি যোগ করেছি। আর খুব সুন্দর একটা গান বাজছিল, কিন্তু গানটা আমি এখানে রাখতে পারলাম না, আমাকে মিউট করে দিতে হলো, কারণ কপিরাইট এসে যাবে না হলে। দেখুন ধীরে ধীরে আমি বোর্ডটা মুছে নিলাম। ছোট কেকটাও একই রকমভাবে আমি ফিনিশিং করে নেব। ছোট কেকটা আমি অন্য একটা বোর্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। বোর্ডগুলো সব নতুন অবস্থাতেই ওই রকম ধরনের হয়ে যাচ্ছে, কারণ এক লটে অনেকগুলো বোর্ড আনা হয়েছিল। দ্বিতীয় পাউন্ডের যে 2 পাউন্ডের যে কেকের বোর্ডগুলো, ওগুলো একটু এরকম মাঝের যে বোর্ডগুলো দিয়েছে দোকানে, তো ওই রকম ধরনের মিশিয়ে দিয়েছে, সেখানে অত দেখে নেওয়া হয়নি। বাড়িতে এসে দেখেছি সেগুলো তো আর ফেরত নেবে না, আমাদেরকে ব্যবহার করে নিতে হবে কোনো না কোনো কাজে। ধীরে ধীরে দেখুন আমি দ্বিতীয় যে ছোটো কেকটাও ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে আমার ফিনিশিং করা হয়ে গেল। এই হার্ট শেপের কেকগুলো যত ভালো ফিনিশিং করবেন দেখতে ততটাই সুন্দর লাগবে। আর গরমের জন্য ক্রিম মেল্ট হয়ে যাচ্ছিল বারবার, তাই ফিনিশিং করতে একটু অসুবিধে হচ্ছিল। তাই বন্ধুরা আমি সবসময় বলবো যে অল্প অল্প করে ক্রিম বের করে ফিনিশিং করবেন গরমের সময়, একসাথে অনেকটা ক্রিম বের করে নেবেন না। এই কেকগুলো বানাতে অনেকটাই সময় লাগে, অনেকটা এফোর্ট দিতে হয়। আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো ভাবছিলাম কতক্ষণে, কারণ কেকের চারিদিক থেকে ক্রিমগুলো যেভাবে মেল্ট হতে থাকছিল সেটা আর বলার নয়। বারবার ফিনিশিং করছি আর ক্রাম বেরিয়ে যাচ্ছে। খুবই ধীরে ধীরে আর সাবধানতার সাথে করেছি কাজগুলো। ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর আমি টিয়ারের মধ্যে বসিয়ে দেব। সব সময় টিয়ারের কেকগুলো বসানোর আগে নিচের কেকটায় অবশ্যই স্ট্র দিয়ে এভাবে সিকিউর করে নেবেন, তাহলে কেকটা বসানোর পর কেকটা নিয়ে যাওয়ার সময় বসে যাবে না বা কোনো রকমের কেকের গায়ে ক্র্যাক আসবে না। ধীরে ধীরে আমি 3 থেকে 4টে ভালোভাবে স্ট্র দিয়ে আটকে নিয়েছি দেখুন। আর লেয়ারের মধ্যে আমি কেকটা বসিয়ে দেব। খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এরপর আমি একটু
বেবি পিঙ্ক কালার রেডি করে নিয়েছিলাম, হালকা মতন একটু গোলাপি কালার রেডি করে নিয়েছি, ডিপ গোলাপি করিনি। আর কেকের বেসটা আমি হোয়াইট কালারেরই রাখতে চেয়েছি। এখানে 46 নোজেল দিয়ে একটা ডিজাইন করে নেব। এই ডিজাইনটা করার পরে আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। তারপর ডেলিভারি দিতে যাওয়ার 1 ঘন্টা আগে আমি দিদিকে বলেছিলাম ফোন করতে, তো দিদি 1 ঘন্টা আগে ফোন করেছিল। তখন আমি সমস্ত কিছু ডেকোরেশন করেছি, ফুলের ডেকোরেশন করেছি, ফায়ার পেপারটা বসিয়েছি, ভেতরের মেসেজটাও বসিয়ে দিয়েছি। পেপারটা যে রেখেছিলাম রেডি করে, কিভাবে রেডি করেছি সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। কেক ডেলিভারি দিতে যাওয়ার 1 ঘন্টা আগে অবশ্যই বন্ধুরা ফায়ার পেপারটা বসাবেন। আগে থেকে ফায়ার পেপার বসিয়ে রাখবেন না, নাহলে ফায়ার হওয়ার সমস্যা হতে পারে। ধীরে ধীরে আমি উপরের অংশে যেখানটা ফায়ার পেপার বসাবো সেটাতেও আমি ক্রিম দিয়ে উঁচু করে একটা ডিজাইন করে নেব, আরেকবার করে নেব, ডবলভাবে ডিজাইনটা করে নেব, যাতে ফায়ার পেপারটা পুড়ে যাওয়ার পর মেসেজের মধ্যে কোনো রকমের যেন না কিছু অসুবিধে হয়। তাই সবসময় উঁচু করে নেবেন একটু উপরের ডিজাইনটা। দেখুন খুব সুন্দরভাবে আমার ডিজাইনটা করা হয়ে গেল। ফ্রিজের মধ্যে আমি এবার সেট করতে রেখে দেব। এখানে আমি ইয়েলো কালারের একটা A4 সাইজের পেপার নিয়ে নিয়েছি। এগুলোকে ক্রাফট পেপার বলে। আমার ছেলে নৌকো বানাবার জন্য বা উড়োজাহাজ এইসব বানানোর জন্য কিনে দিয়েছিলাম। ও কেটে কেটে বানায় ক্রাফটের মতন করে। তো আমি সেখান থেকেই একটা পেজ নিয়ে নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে হার্ট শেপ কেটে নিয়েছি। এরপর এটা যেহেতু কেকের উপরে মেসেজ যাবে তাই সেলো টেপ দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। সেলো টেপটা দিলে এখানে জল লাগার সম্ভাবনা কম থাকবে, আর এই কাগজটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমি লিখে নিচ্ছি নাম, রিমি, আর একটা লাভ সাইন দেব আর সুমন লিখব। খুব সুন্দর লাগছে দেখতে লেখাটা। আমি আগে পেন্সিল দিয়ে লিখে নিয়েছিলাম যাতে আমার লেখাগুলো সমান হয়। আপনারাও এভাবে আগে পেন্সিল দিয়ে আগে লিখে নেবেন, তারপরে স্কেচ পেনের ব্যবহার করবেন, নাহলে অসুবিধে হতে পারে। এটা আমার কেকের ভেতরের মেসেজটা যাবে। উপরের অংশ আরেকটা আমি ছোট্ট লাভ সাইন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এরপর সাইড থেকে আমি রেড কালারের একটা এফেক্ট দিয়ে দেব যাতে খুব সুন্দর দেখতে লাগে। আর এখানে আমি ফন্ডেন্টের উপর একটা এডিবল পেন দিয়ে মেসেজ লিখে দেব, শুভ হোক বন্ধন। এটা দিদি আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে যে এই মেসেজটা তুমি লিখে দিও বোর্ডের উপরে, এটা ফায়ারের ভেতর রেখো না। তাই আমি এটা ফন্ডেন্ট দিয়ে কাজটা করেছি। আর দেখুন এখানে আমি ফায়ার পেপারটা দেখিয়ে দিলাম। দুটো ফায়ার পেপার আমাকে দোকানে দিয়েছিল। আর এখানে আমি যে ফায়ার পেপারটা খুব ভালো, যেটার মধ্যে কোনো রকমের রাশ পড়বে না, সেটাই আমি ব্যবহার করেছি, যেটা আমি আমার বিবাহবার্ষিকীতে ব্যবহার করেছিলাম। সেই ফায়ার পেপারটাই ব্যবহার করেছি। আর এখানে আমি ফয়েল পেপারটা কেটে নিচ্ছি। আর ফুল রিয়েল ফ্লাওয়ার দিয়ে যখনই কেক ডেকোরেশন করবেন বন্ধুরা, সবসময় বাজার থেকে এই ফুলগুলো কিনে নিয়ে আসার পর পরিষ্কার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। দুবারের মতন ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর আমি এটা জল ঝরে যাওয়ার পর খুব সুন্দরভাবে ফয়েল পেপার দিয়ে আটকে নিচ্ছি, যাতে যে অংশটা আমরা কেকের মধ্যে ইনসার্ট করব কোনো রকমের অসুবিধে যাতে না হয়। ফুলগুলো অবশ্যই পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবেন। ধীরে ধীরে আমি প্রত্যেকটা ফুলই ফয়েল পেপার দিয়ে আটকে নেব। আমাকে দিদি জিপসি ফ্লাওয়ার দিতে বলেছিল, কিন্তু দোকানে সেই মুহূর্তে জিপসিটা ছিল না। আমি এরকম ধরনের আরেকটা ইয়েলো কালারের ফ্লাওয়ার দেখাচ্ছিল, আমি সেটাই কয়েকটা নিয়ে এসেছি।
এরপর ফায়ার পেপারটা আমি মেপে নেব, মেপে আমার হাজব্যান্ডকে দেবো, ও কেটে দিবে বলছিল, তো বলল যে আমাকে দাও আমি কেটে দিচ্ছি। তো কেটে দিচ্ছিল, খুব সুন্দরভাবে কেটে দিয়েছে। আর আমি এই লেখাগুলো ডাউনলোড করে বের করেছিলাম কম্পিউটার থেকে, তো সেগুলো আমি ভালোভাবে কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি ফায়ার পেপারের উপর। সেলিব্রেট আওয়ার স্পেশাল ডে সুন্দরভাবে আমি আটকে দেব, যাতে ফায়ার করার সময় দেখতে ভালো লাগে। প্লেন ফায়ার পেপারটা আমার মনে হচ্ছিল ভালো লাগবে না, তাই ওই লেখাটা আমি বের করেছি কম্পিউটারে লিখে, তারপরে আমি ভালোভাবে ওর মধ্যে আটকে দিয়েছি গাম দিয়ে। দেখুন আমি এখানে ভিডিও অফ করে ফেলেছিলাম, আমি ভেতরে মেসেজটা বসিয়ে দিয়েছি। আমি আপনাদের আবার তুলে দেখিয়ে দিলাম ফায়ার পেপারটা, মেসেজটা বসিয়ে দিয়েছিলাম। মেসেজটা বসিয়ে দিয়ে এরপর ফায়ার পেপারটা আবার বসিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এরপর উপর থেকে ক্রিম দিয়ে আমি ফায়ার পেপারটা সিকিউর করে নেব, যাতে না উড়ে চলে যায় বা পড়ে যায়। খুব সুন্দরভাবে উপর থেকে ডিজাইন করে নিয়েছি। এরপর সাইডের অংশে আমার কাছে হোয়াইট কালারের সুগার বল ছিল, সেগুলো দিয়ে স্প্রিঙ্কেল ছিল, সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করে দেব, যাতে আরও দেখতে ভালো লাগে কেকটা। এখানে আমি দুটো রেড কালারের রোজ ব্যবহার করেছি, আর একটা পিঙ্ক কালারের রোজ ব্যবহার করেছি। এইভাবে রিয়েল ফ্লাওয়ার দিয়েই কেকটা ডেকোরেশন করতে বলেছিল বোন, তো সেইভাবেই আমি করে দেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর দেখাচ্ছে দেখুন কেকটা। এই কেকটা বানিয়ে আমি খুবই স্যাটিসফাই, খুবই আনন্দিত। এই কেকটা এত সুন্দরভাবে রেডি করতে পেরেছিলাম, আরও সুন্দর লাগছিল কাছ থেকে। আর দিদিদের খুবই পছন্দ হয়েছিল কেকটা, দিদির বোনের তো খুবই পছন্দ হয়েছিল। আমি শেষে ছবি শেয়ার করেছি, আপনারা দেখবেন আর ওদেরকে আশীর্বাদ করবেন, ওদের আগামী দিনগুলো যেন সত্যি শুভ হয়, আগামী দিনগুলো যেন খুশি আনন্দে ভরে ওঠে, এই আশীর্বাদ করি। বন্ধন যেন সত্যিই শুভ হোক, খুব ভালো কাটুক আগামী দিনগুলো আনন্দে খুশিতে। ওদেরকে খুব সুন্দর লাগছে দেখতে দুজনকেই, আর খুব সুন্দরভাবে কেকটা ওরা আনন্দ করে ফায়ার করেছে আর কেটেছে। কেকটার টেস্ট খুব ভালো ছিল, ওদের কাছ থেকে রিভিউ এসেছিল। খুব সুন্দর দেখাচ্ছিল। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর আপনাদের স্পেশাল মুমেন্টকে এভাবে আকর্ষণীয় করে তুলতে এরকম একটা কেক বানাবেন, আর সবাইকে খুব খুব খুশি করবেন। সবাই খুব ভালো থাকুন বন্ধুরা।